আজ আমি মজাদার আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। এই রেসিপিটির নাম এখনো আমি বলবো না। এটি খেতে কিন্তু অসম্ভব মজা, ছোটদেরও ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। এই রেসিপিটি দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি এখানে হাড় ছাড়া 3 পিস মুরগির গোশত নিয়েছি। আর এই 3 পিস দিয়ে 5 থেকে 10 জনের খাবার হয়ে যাবে। আর এদিকে একটি কড়াইতে, আমি কড়াইটা যখন এই কড়াইতেই রান্না করব, তাই এই কড়াইতেই মেখে নিচ্ছি। যেই মুরগির 3 পিস গোশতটা আমি পাতলা করে কেটে পাটায় বেটে নিয়েছি। আর এখানে আছে সব মশলা। আর আরও দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি। আর যেখানে আমি মশলাটা দিয়েছিলাম, এখানে পেঁয়াজ বাটা, দারুচিনি, এলাচ, রসুন, জিরা, মানে কাবাবের যে মশলাগুলো লাগে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সিরকা, সুপের চামচের। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। এবার দিয়ে দিলাম 1 চামচ তেল, লাগলে পরে আবার দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, কারণ সয়া সসে লবণ মেশানো আছে তাই। আরও এখানে দিয়ে দিলাম হাফ চামচ মরিচ। এবার সব উপকরণগুলো আমি ভালো করে কষলে বা ডলে মাখিয়ে নিব। এবার মাখিয়ে নেওয়ার পরে আমরা এটাকে 1 ঘন্টার জন্য আমরা এটা রেস্টে রেখে দেব। আমার মাখানো হয়ে গেছে। আর আমি এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পরে আমি এটা চুলার উপরে দিয়েছি। আমি কিন্তু এখন চুলার জালটি জ্বালিয়ে দিয়েছি। আর এটা আমার নিভু নিভু আঁচে থেকে মিডিয়াম জালটা দিয়ে আমি এটা রান্না করব। আমার ছেলে কোনো মুরগি ঝোলের কোনো তরকারি খাবে না, ও এই ঝুড়িটাই পছন্দ করে, কাবাবটাও খুব খায়। কোনো ঝোল মাছও খায় না, আর কোনো মুরগি মানে ঝোলের কিছু করলে খেতে চায় না। তাই ওকেও এভাবে করে দিচ্ছি, ওর সাথে সাথে আমরাও খাবো। আরও এখানে টেবিল চামচের 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। আমার এটা প্রায় হয়ে আসছে। আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। আবারও আমি নেড়ে চেড়ে আরেকটু ব্রাউন কালার করে নেব। আমার ভাজাটা প্রায় হয়ে আসছে। আমি এখন নামিয়ে ফেলব। আপনারা চাইলে একটু লালও করতে পারেন বা এরকমও রাখতে পারেন। আমি একটু লাল লাল করেছি। কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি শেয়ার করে দিলেন, রেসিপিটি শেয়ার করে দিয়েন প্লিজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।